अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि व मन वाला, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। क़ुल या अय्युहल काफ़िरून ला अअबुदु मा तअबुदून वला अंतुम आबिदून मा अअबुदु वला अना आबिदु मा अबदतुम वला अंतुम आबिदून मा अअबुदु लकुम दीनुकुम वलिय दीन। अल्हम्दुलिल्लाह, আমাদের আজকের মাসিক হালাকা সিরাতুর রাসূল মিনার রাহিকুল মখতুম, আর রাহিকুল মখতুম কিতাব থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবন চরিত্র আমরা আলোচনা করে থাকি। এই আলোচনার আজকের যে বিষয় সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহরি দাওয়াত, প্রকাশ্য দাওয়াত শুরু হওয়ার পর থেকে কুরাইশ বা মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিভাবে তারা অ্যাকশন নিয়েছিল, যে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়ার জন্য কি তারা ব্যবস্থা গ্রহণ করেছিল তার আলোচনা আমরা শুরু করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে ঠেকানোর জন্য, বাধাগ্রস্ত করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য, নষ্ট করার জন্য অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল, যা আমরা ইতিমধ্যে কিছু উল্লেখ করেছি। কোরআনে বিভিন্নভাবে তা উল্লেখ করা হয়েছে। অনেক জাহিলি সমাজের ব্যক্তিবর্গ এটা নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করেছিল এবং তারা তাদের গবেষণা মোতাবেক যার যার চেষ্টা তারা করেছিল তার বর্ণনা এসেছে। বিশেষভাবে যে কয়জন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে থামানোর জন্য চেষ্টা করেছিল, তাদের মধ্যে এক নম্বর ব্যক্তি ছিল আবু লাহাব, তারপরে আবু জাহাল, ওয়ালিদ বিন মুগীরা, নজর ইবনুল হারিস, তারপরে একই সাথে কয়েকজনের কথা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়াও করেছিলেন। যেই নামগুলো ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছিলেন তাদের, এবং এটা সহিহ বুখারীর মধ্যে এসে গেছে। তারা বেশি কষ্ট দিত দেখেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম ধরে ধরে বদদুয়া করেছিলেন। সেই বদদুয়াকৃত ব্যক্তিরা হচ্ছে আবু জাহাল, এবং উতবা বিন রবিআ, শাইবা বিন রবিআ, ওয়ালিদ বিন মুগীরা। কি সংযুক্ত হয়েছিল না? ওয়ালিদ বিন মুগীরা, উমাইয়া ইবনে খালাফ, উকবা বিন আবি মুআইত,
একই হাদিসে প্রায় 7 জনের নাম উল্লেখ হয়েছে। এরা সবাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াতকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। প্রথমত তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত, তার এই দ্বীনের বিষয়গুলোকে বিকৃত করার চেষ্টা করেছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকেও বিকৃত করার চেষ্টা করেছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সবচেয়ে বড় মুজিজা, সবচেয়ে বড় নিদর্শন, সবচেয়ে বড় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের আলামত, কোরআন করিমের তারা বিরোধিতা করেছিল। কোরআন করিমকে তারা বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো অথবা অন্য কারো নিকট থেকে উনি এগুলো লিখিয়ে নিচ্ছেন, বানিয়ে নিচ্ছেন, এরকম তারা অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল। এবং তারা চেষ্টা করেছিল যে সমঝোতা করেও যদি রসুলের দাওয়াতকে থামানো যায়। সমঝোতাটা ছিল এরকম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই মাবুদের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, যেই মাবুদের পরিচয় আমাদের কাছে তুলে ধরছেন, যেই মাবুদের ইবাদত আপনি করছেন, আমাদেরকে করতে বলছেন, ঈমান এনেছেন এবং ঈমান আনতে বলছেন, আমরা আপনার সেই মাবুদের ইবাদত করব আর আপনি আমাদের মাবুদগুলোর ইবাদত করবেন। এইরকম তারা প্রস্তাব দিয়েছিল এবং এই প্রস্তাবদাতাদের নাম এসেছে ইবনু ইসহাক, একজন তারিখবিদ। তার উদ্ধৃতিতে আল্লামা সুফিউর রহমান মুবারকপুরি তার রাহিকুল মখতুমে নিয়ে এসেছেন যে কাবা শরীফের তোয়াফকালে আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব বা আসওয়াদ ইবনুল মুত্তালিব, তারপরে ওয়ালিদ ইবনুল মুগীরা, উমাইয়াত ইবনু খালাফ, আস ইবনু ওয়াইল আস-সাহমি, এই কয়েকজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব এভাবে দিয়েছিল, বলেছিল, ইয়া মুহাম্মদ হালুম্মা ফালনা'বুদ মা তা'বুদ, হে মুহাম্মদ আসো আমরা এই বিষয়ে একমত হই, আমরা একসাথে থাকার একটা ব্যবস্থা বের করি। ফালনা'বুদ মা তা'বুদ, আমরা কিছুদিন ইবাদত করব, তুমি যার ইবাদত করো। ওয়া তা'বুদু মা না'বুদু, এবং তুমি ইবাদত করবে ওই সমস্ত দেবদেবীদের যাদের আমরা ইবাদত করি, উপাসনা পূজা করি। ফানাশতারিকু নাহনু ওয়া আনতা ফিল আমরি, অতএব আমরা উভয় পক্ষের সাথে শরীক হয়ে আমরা চলব। উদ্ভূত যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি আমরা এভাবে টেকেল দেব, এই পরিস্থিতি আমরা থেকে উত্তীর্ণ হতে পারব। তারপরে কি বলেছিল, ফাইন কানা আল্লাযী তা'বুদু খায়রাম মিম্মা না'বুদু কুন্না ক্বাদ আখাযনা বিহাযযিনা, যদি এমন হয় যে আপনি যে মাবুদের ইবাদত করেন সেটাই যদি ভালো হয়, আমরা যার ইবাদত করি যে সমস্ত দেবদেবী এবং মূর্তির, তাহলে যখন আমাদের পালা আসবে আপনার মাবুদের ইবাদত করার, তখন তো আমরা এই কল্যাণ পেয়ে গেলাম, এই কল্যাণে আমরা শরীক হয়ে গেলাম। আমরা তো যদি আপনার মাবুদের ইবাদত করাই যদি কল্যাণজনক হয়, তাহলে আমরা এই কল্যাণ তো পেয়ে গেলাম, এই কল্যাণ আহরণে আমরা তোমার
বা আপনার শরীক হয়ে গেলাম। ওয়া ইন কানা মা না'বুদু খায়রান, আর আমরা যার ইবাদত করি, আমরা যার পূজা অর্চনা করি, এটা যদি কল্যাণজনক হয়, এটাই যদি ভালো হয়, তাহলে কুনতা কাদ আখাযতা বিহাজ্জিকা মিনহু, তাহলে তুমিও এই কল্যাণটা আহরণ করতে পারলে বা আপনিও এই কল্যাণে শরীক হইতে পারলেন। দেখা যাবে যে তাহলে উভয়ের সাথে আমরা শরীক হয়ে একসাথে সমঝোতাপূর্ণ মিল মহব্বতের আমরা জীবন যাপন করতে পারবো। আর মক্কাতে কোনো ফাসাদ থাকবে না, কোনো বিরোধিতা বৈরিতা পক্ষ বিপক্ষ আর থাকবে না। আমরা সব আগে যেমন ছিলাম একসাথে একমতে এক পথে আমরা চলে আসলাম। এই ছিল তাদের প্রস্তাবনা। এটা শান্তিপূর্ণ যে প্রস্তাব, শান্তিপূর্ণ যে ব্যবস্থা তারা গ্রহণ করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রকাশ্য দাওয়াতের বিরুদ্ধে, এটাই ছিল সর্বশেষ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের এই বক্তব্যের জবাব হিসেবে তিনি সূরা নাজিল করে দিলেন, সূরা কাফিরুন। সূরা কাফিরুন আল্লাহ নাজিল করে দিলেন। 6টি আয়াত বিশিষ্ট এই সূরাটি আল্লাহ নাজিল করলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অর্থাৎ এই জাতীয় প্রস্তাব কেউ যদি কখনো দেয়, তাহলে সমঝোতা ইসলাম আর কুফর, ঈমান এবং কুফরের মাঝে মিলমিশ হয়ে চলার বা একসাথে সমঝোতা করে চলার যখনই কেউ প্রস্তাব দিবে, তাদের জবাব আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহ কি বলছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল, আপনি এদের এই প্রস্তাবের জবাব আমি যা আপনার উপরে নাজিল করলাম এটা আপনি তাদেরকে জানিয়ে দেন। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, কখনোই না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা এই মাবুদের ইবাদত করতে পারবে না, কারণ আমার মাবুদ হলো এক, এছাড়া আর কোনো মাবুদ নাই। আর তোমরা যেহেতু আরও মাবুদ মাথায় রেখেছো, এই জন্য আমি বলছি তোমরা কখনোই ইবাদত করতে পারবে না মা আবুদু, আমি যেই মাবুদের ইবাদত করি, কারণ তিনি হলেন একজন, তার সাথে আর কোনো শরিক নেই, সহযোগী নেই, তার সমকক্ষ নেই, এই জন্য তিনি ছাড়া আর কোনো সত্তার ইবাদত করার সুযোগ নাই। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোমরা যার ইবাদত করো এই জিনিসগুলোর, এই প্রতিমাগুলোর, এই দেবদেবী এবং মূর্তিগুলোর ইবাদত আমি এক মুহূর্তের জন্য করতে পারবো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার, এবং তুমি যাদের ইবাদত করো, তোমরা যাদের ইবাদত করো, আমি কশ্চিনকালেও তার ইবাদত করব না।
এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা সাফ জানিয়ে দিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আর কোনো সুযোগ নাই, কিছুদিন তোমরা আমার মাবুদের ইবাদত করবে, আমি তোমাদের মাবুদগুলোর ইবাদত করব, এর কোনো সুযোগ ইসলামে নেই। তোমরা যদি তোমাদের দেবদেবীগুলোকে তোমাদের দিন ধর্ম ছাড়তে না পারো তাহলে তোমাদের সেই দিন ধর্ম নিয়ে থাকো, ওয়ালিয়া দিন, এবং আমার দিন ধর্ম নিয়ে আমি থাকি। এটা হলো এই পর্যায়ে। আমাদের কখনো শুধু শেষের আয়াত দিয়ে দলিল দেওয়াটা ঠিক না। শেষের আয়াত দিয়ে দলিল দিলে অবশ্যই যে কোনো ব্যক্তি আবার কাফের হয়ে যাবে। 6টা আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই 6 নম্বর আয়াত কখন আসলো, কোন পর্যায়ে? কাফের পক্ষ এবং মুসলিম পক্ষের মাঝে এই সমস্ত কথাবার্তাগুলো ক্লিয়ার কাট হয়ে যাওয়ার পর বলতে হবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আর এর আগে শুধু কথা, এর আগের আয়াতগুলোর মর্ম হচ্ছে যে আমি যেই দিন পালন করি, আল্লাহর পক্ষ থেকে যেই দিন এসেছে, শুধুমাত্র এই দিন পালন করাই জায়েজ, বৈধ, যুক্তিযুক্ত, আর অন্য কোনো দিন ধর্ম পালন করা বৈধ নয়, যুক্তিযুক্ত নয়, গ্রহণযোগ্য নয়, প্রত্যাখ্যানযোগ্য। এই কথাগুলো শুনিয়ে দেওয়ার পর যখন কাফের পক্ষ মানবে না, আল্লাহর দিন গ্রহণ করবে না, তখন তাদেরকে বলে দিতে হবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এবার তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি। এটা সমর্থনমূলক, স্বীকৃতিমূলক শব্দ নয় যে পৃথিবীতে যত দিন ধর্ম তৈরি হয়েছে এগুলো আল্লাহ সাপোর্ট করলেন। সূরা কাফিরুনের নির্দেশনা হলো এগুলোরও স্বীকৃতি আছে। না, তোমরা যদি আমাদের দিন না আমাদের একটাই অপশন, আমাদের দিন মানতে হবে, আল্লাহর দিনকে মানতে হবে, ইসলাম মানতে হবে। অপশন মাত্র একটা, দুইটা নাই। যদি না মানো, তোমাদের দিন ধর্ম 1 সেকেন্ডের জন্য 1 বিন্দু মাত্র স্বীকৃতি দেওয়ার যোগ্যতা রাখে না। অতএব আমরা লাস্টে কি বলে দেব? খবরদার বিনিময়, বিন্দু মাত্র কোনো বিনিময় করতে আসবে না। ধর্ম বিনিময়, ধর্মের কোনো কর্ম বিনিময় করতে আসবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই পর্যায়ে এই আয়াতটা ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের সমাজে অনেক সেকুলার ভাইয়েরা এটাকে মনে করে যে এটা হলো স্বীকৃতিমূলক শব্দ। না, এটা প্রত্যাখ্যানমূলক শব্দ, সম্পর্ক ছিন্ন করার মতো শব্দ। যখন আল্লাহর দিন তোমরা মানবে না, তখন আর তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছিন্ন। তোমরা তোমাদের দিন ধর্ম নিয়ে তোমরা অন্ধকারের মধ্যে থাকো, অন্ধকারে নিমজ্জিত থাকো, তোমরা জাহান্নামে যাও, এতে আমাদের আর কোনো কিছু আসে যায় না। কিন্তু আমরা তোমাদের জন্য 1 বিন্দু বিসর্গ পর্যন্ত দিনের বিষয় থেকে আমরা কি সরব না, ছাড় দিব না, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, এটাই ছিল কাফেরদের পক্ষ থেকে সবচেয়ে শান্তিপূর্ণ একটা প্রস্তাব। এই প্রস্তাব যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিতেন, তবুও ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যেত। এই প্রস্তাব যদি আল্লাহ রসুল গ্রহণ করতেন, তাহলে ইসলাম আর পৃথিবীতে থাকতো না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা
কি জবাবটা হবে তাদের প্রস্তাবের নিজেই কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছেন সূরা কাফিরুন। জেনে রাখবেন যে সূরা কাফিরুনে একটি মাত্র আয়াত নেই, 6টি আয়াত। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই হলো 6ষ্ঠ আয়াত। এর আগের 5টা আয়াত যারা না পড়বে তাদের জন্য শুধুমাত্র লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দিয়ে দলিল গ্রহণ করা, দলিল দেওয়া, এটা মানুষকে শোনানো, এটা হলো নাজায়েজ, অবৈধ, এগুলো হলো অসৎ উদ্দেশ্য, ধর্ম বিকৃতির অন্তর্ভুক্ত, ইসলামকে নষ্ট, ভ্রষ্ট, বিনষ্ট করার অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামানোর জন্য, তার দাওয়াতকে রুখে দেওয়ার জন্য এটাই ছিল তাদের পক্ষ থেকে শান্তিপূর্ণ লাস্ট প্রস্তাব। আরও কিছু প্রস্তাব হলে তো আমরা শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তারা সমাজের মধ্যে অপরিচিত ব্যক্তি করে দেওয়ার জন্য ফন্দি এবং পায়তারা করেছিল। রসুলকে তোমরা আলামিন বলবে না, পাগল বলবে, কি বলে জাদুকর বলবে, তাকে কবি বলবে, তাকে সাবি বলবে, যাই হোক, এগুলোর পরে তাদের দ্বিতীয় পদক্ষেপ ছিল শান্তিপূর্ণ পদক্ষেপ, প্রস্তাব, চিন্তাভাবনা, পথ। তারা যখন দেখলো যে আর নেই, তখন তারা অন্য আরেকটা পরিকল্পনা করলো, সেটা হলো জুলুম নির্যাতন। জুলুম নির্যাতনের মাধ্যমে শাস্তি দিয়ে, হত্যা করে, হুমকি ধামকি দিয়ে এই দাওয়াতকে বন্ধ করা। এই পর্যায়ে তারা মিটিং করেছিল, 25 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছিল। কি কমিটি? এটা হলো শাস্তি প্রদানকারী কমিটি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিন কিভাবে এগিয়ে যাচ্ছে, এই যে তার সদস্য বাড়ছে, তার প্রতি ঈমান আনতেছে, তাকে বিশ্বাস করছে, তার এই নতুন ধর্মে দীক্ষিত হচ্ছে, লোক বাড়তেছে, বিভিন্ন ধরনের লোক বাড়তেছে, বিভিন্ন ধরনের বিভিন্ন মানের, বিভিন্ন পর্যায়ের লোক তার সাথে অন্তর্ভুক্ত হচ্ছে। অতএব তারা জুলুম নির্যাতনের পথ বেছে নিল এবং এই যে কমিটি গঠন করলো 25 সদস্য বিশিষ্ট, কুরাইশের সব নেতৃস্থানীয়, মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে। আর এই কমিটির প্রধান নির্বাচন করা হলো আবু লাহাব, আম্মু রাসূলিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবকে এই কমিটির প্রধান নির্বাচন করা হলো। এরপর তারা চিন্তা গবেষণা শুরু করলো কিভাবে ইসলামের বিরোধিতা করা যায়, ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা যায়, কিভাবে রাসূলকে কষ্ট দেওয়া যায়, জুলুম নির্যাতন চালানো যায়, কিভাবে যারা তার এই নতুন দিনে দীক্ষিত হচ্ছে তাদেরকে আযাব বা শাস্তি দেওয়া যায় এবং কত ধরনের শাস্তি দেওয়া যেতে পারে, বিভিন্ন শাস্তির প্রকার, শাস্তির আইটেম, এগুলো নির্ধারণ করা। একবারে দৃষ্টান্তমূলক শাস্তির মধ্যে অন্তর্ভুক্ত করা হলো। এখন শাস্তি যাদেরকে দেওয়া হবে, দেখা যাচ্ছে যে সবাইকে একভাবে শাস্তি দেওয়ার উপায় নেই। কারণ কেউ আছে অসহায়, কেউ আছে গরিব দুঃখী, কেউ আছে ক্রীতদাস, কেউ আছে প্রভাবশালী,
কেউ আছে নেতৃস্থানীয়, কারো আছে সম্পদ, কারো আছে শক্তি, কারো আছে সমাজে গ্রহণযোগ্যতা। এখন এই যে বিভিন্ন ধরনের লোকজন আছে, এদেরকে এক একজনকে এক এক ধরনের আযাব এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রথমে তাদের যেটা চিন্তার কারণ হলো যে শাস্তি তো দেওয়া হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে শাস্তি দেওয়া যাবে? তিনি তো একজন গ্রহণযোগ্য ব্যক্তি, ভদ্র, নম্র, ভদ্র, বিশ্বস্ত, আমানতদার। ঠিক শাস্তির কথা চিন্তা করেও তারা এক ধরনের বিপাকে পড়ে গেল যে মুহাম্মদ, ছোটোখাটো যারা আছে, গরিব দুঃখী আছে, এদেরকে নয় শাস্তি দেওয়া সহজ ব্যাপার, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে শাস্তি দেওয়া যায়, এটা তো সহজ না। তারপরে আবু তালেবের সরাসরি তত্ত্বাবধানে আবু তালেবের শেল্টারে সে থাকে। আবু তালেব হলো মক্কা নগরীর মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি, তারই শেল্টারে থাকে মুহাম্মদ। কাজেই তার ব্যাপারে তাকে যদি শাস্তি না দিতে পারি, তাহলে অন্যদেরকে শাস্তি দিয়ে তো তেমন লাভ হবে না। এই জন্য তারা মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কিভাবে শাস্তি দিবে, এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াগুলো কি হইতে পারে, আইটেমগুলো কি হইতে পারে, সবচেয়ে বেশি এই জায়গায় তারা গবেষণা চালিয়েছিল। আর শাস্তি দেওয়া না শুরু হলে এদেরকে আর ফিরানো যাবে না, যুক্তি তর্ক কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাস্তি দেওয়ার জন্য কিছু নির্বাচিত ব্যক্তি তৈরি হলো। তাদের মধ্যে এখানেও যিনি কমিটির, এই 25 সদস্য বিশিষ্ট কমিটির যিনি প্রধান ছিল আবু লাহাব, সেই আবু লাহাবই এই দায়িত্বটা গ্রহণ করলো যে মুহাম্মদকে শাস্তি দেওয়ার এবং মুহাম্মদকে শাস্তি দেওয়ার বিভিন্ন আইটেম, এগুলো ব্যবস্থা করব। এই শুরু হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই টার্গেট করা হলো, তাকে কিভাবে শাস্তি দেওয়া যায়। দেখা যায় আল্লামা সফিউর রহমান মোবারকপুরি বিভিন্ন ধরনের এখানে তাদের শাস্তির আইটেমগুলো নিয়ে এসেছেন। মানসিকভাবে শাস্তি দেওয়া, সামাজিকভাবে তাকে শাস্তি দেওয়া, পারিবারিকভাবে তাকে শাস্তি দেওয়া, এবং শারীরিকভাবে তাকে শাস্তি দেওয়া, বিভিন্ন ধরনের ব্যবস্থা বের করল। এর আগেও সে বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করেছিল। শান্তিপূর্ণ যে সমস্ত অবস্থান ছিল সেগুলোতেও তার ভূমিকা ছিল অত্যন্ত জঘন্য। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের প্রত্যেকটা পর্যায়ে সে প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছিল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু হাশিমদেরকে নিয়ে প্রথম যেদিন মিটিং করেন জাহরি দাওয়াতের ক্ষেত্রে, তারপরে সফা পাহাড়ে পাদদেশে তাদেরকে যখন একত্রিত করেন, সেই দিনও সে বিভ্রান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছিল। যদিও আবু তালেব তার এই বিভ্রান্তিকে কার্যকর হতে দেননি,
এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানেই যেই লোক সমাবেশে তিনি দাওয়াত নিয়ে গেছেন, মানুষের কাছে কালেমার দাওয়াত পেশ করেছেন, সেখানেই সে এই তার এই জঘন্য অবস্থান ভূমিকা পালন করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আপনারা সফল কাম হয়ে যাবেন। সে সময় ও পিছন থেকে বলতো, লা তাসমাউ লাহু ওয়া লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযাব, সাবিউন কাযিব। এই ভাইরা, লোক সকল, আপনারা ওর কথায় বিভ্রান্ত হবেন না, তার কথা শুনবেন না, তার আনুগত্য করবেন না। সে হলো একজন বিধর্মী, আমাদের মক্কাবাসীদের ধর্ম মাযহাব সে ত্যাগ করেছে, লামাযহাবী হয়ে গেছে এবং সে বিধর্মী হয়ে গেছে, এগুলো সে বলতো। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদে পদে সে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এবার যখন নতুন মাত্রায় চিন্তা করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে আঘাত করা, তার প্রতি জুলুম নির্যাতন করার পথ যখন অবলম্বন করা হলো, সে এখানেও ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগত এবং পারিবারিকভাবে কষ্ট দেওয়ার জন্য সে দায়িত্ব গ্রহণ করলো, বা এখানেও সে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে সে দাঁড় করাইলো বা সে নির্বাচিত হলো। প্রথম যে কাজটি সে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতনের ব্যাপারে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারিবারিকভাবে নির্যাতন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা রুকাইয়া এবং কুলসুম বা কুলসুম, তাদের বিবাহ দেওয়া হয়েছিল। রুকাইয়া এবং কুলসুমের বিবাহ দেওয়া হয়েছিল তার চাচাতো ভাই আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা। উতবা এবং উতাইবা দুইজনের সাথে দুই কন্যার বিবাহ হয়েছিল, অর্থাৎ তারা ভাইয়ে ভাইয়ে ভাইরা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা রুকাইয়া এবং উম্মু কুলসুম, এরা ছিল দুই বোন, দুই বোনে যা, এবং তারা দুই ভাইয়ে ভাইরা, এরকম অবস্থা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাস্তি দেওয়ার জন্য সে এটা প্রথম পথ বেছে নিল, যে তার ছেলে দুইজনকে বাধ্য করলো যে তোমরা দুইজন মিলে মুহাম্মদের দুই কন্যাকে তালাক দাও। তালাক দেওয়াইছিল। এটা আল্লামা সফিউর রহমান মোবারকপুরি ফি জিলালিল কোরআনের উদ্ধৃতিতে নিয়ে এসেছেন। এটা অবশ্য আরও বিভিন্ন সিরা গ্রন্থে পাওয়া যায়, তাফহিমুল কোরআনেও আছে। ওয়ালামা মাতা আব্দুল্লাহ, এরপরে দ্বিতীয় পর, এটা হলো পারিবারিকভাবে কষ্ট দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এইভাবে পারিবারিক এবং মানসিকভাবে। যেমনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘরে হয়ে যাচ্ছেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের ব্যাপারে টেনশন ছিল না, বিবাহ হয়ে গেছিল নবুয়ত পাওয়ার আগে। এখন নতুন করে আবার যেহেতু তার মেয়ে ঘরে ফিরে আসলো, নতুন করে আবার টেনশন। যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে একটু কষ্ট পেয়েছিলেন। জোর করেই তাদের দুজনকে তালাক দেওয়াইছিল আবু লাহাব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সন্তান হয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে, পুত্র সন্তান আব্দুল্লাহ, তার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। তো উনি মৃত্যুবরণ করলেন। যখন মৃত্যুবরণ করলেন তখন আবু লাহাব এটাকে নিয়েও
বদনাম ছড়াইতে লাগলো যে মুহাম্মদের যা এই পর্যন্ত হয়েছে শুধু কন্যা সন্তানই হয়েছে, একটাই পুত্র সন্তান হয়েছিল বা দুইটা হয়েছিল। তাইয়িব 4 জনের মতো, তাইয়িব, তাহের, আব্দুল্লাহ, ইব্রাহিম, সবাই আর কি শিশুকালেই মৃত্যুবরণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দ্বিতীয় পুত্র সন্তান, এটাও হয়ে মারা গেল। তখন আবু লাহাব মক্কার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম ছড়িয়ে দিলেন। এই যে দেখো, মুহাম্মদ হলো বংশ কাটা লোক, এর আর বংশ বলে কিছু থাকলো না, কারণ তার পুত্র সন্তান একটা, দ্বিতীয়টাও মারা গেছে, সে বংশ কাটা একজন ব্যক্তি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাউসার নাজিল করেছিলেন তার বিরুদ্ধে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত্র সন্তান মৃত্যুর বিনিময় হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কাউসার দান করার ওয়াদা করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব তুমি আল্লাহর এই কাউসার যে মর্যাদা তোমাকে দান করা হলো, হাউজ কাউসার, যেটা কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবে, এটার মালিক তিনি হবেন এবং সমস্ত উম্মতকে এখান থেকে তিনি পানি পান করাবেন, এমন পানি যেই পানি পান করলে আর কখনো তৃষ্ণার্ত হবে না কেউ। এরকম বৈশিষ্ট্যের পানি, দামি পানির কাউসার, এই নদী বা আল্লাহ যে তাকে নহর দান করতে চেয়েছেন কাউসার নামক, এইটা আল্লাহ সেদিনই তাকে সুসংবাদ দিয়েছিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব তোমার রবের জন্য সালাত পড়ো এবং কুরবানি করো, ইন্না শানিআকা হুয়াল আবতার। এবং আল্লাহ বলে দিলেন যে তোমাকে যারা দোষারোপ করতেছে, তোমার বদনাম করতেছে, তোমার ত্রুটি বিচ্যুতি তারা বর্ণনা করতে চাচ্ছে কি, যে সে বংশ কাটা, তার বংশধারা বলে কিছু থাকলো না। যারা এইভাবে তোমার ত্রুটি বর্ণনা করতেছে তারাই হলো বংশ কাটা, বংশধারা তাদের ছিন্ন। এরপরে শুধু আবুল লাহাব একাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেননি, পারিবারিকভাবেও তার স্ত্রী উম্মু জামিল নামে একজন জঘন্য মহিলা, কাফেরা, আবু লাহাবের স্ত্রী, সেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে কষ্ট দিত। তার কথাও আমরা অনেকেই জানি, তার ব্যাপারেও একটা আল্লাহ সূরা নাজিল করেছেন। সূরাটা হচ্ছে সূরা লাহাব। এই সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের কথা আছে, তার স্ত্রীর কথা আছে, তারা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল সেগুলোর আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার মধ্যে করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এই সূরার ভিতরেই, সূরার মধ্যেই পরকালে যে তারা জাহান্নামের অধিকারী, জাহান্নামে প্রবেশ করবে তার সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই মহিলা কি করত? ইতিহাসের বিভিন্ন গ্রন্থে আমরা জানি যে এই মহিলাটা উম্মু জামিল বিনতু হারব, আবু সুফিয়ানের বোন ছিল। আবু লাহাবের এই
স্ত্রী ছিল আবু সুফিয়ানের বোন। সে তার স্বামীর মতোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণ করত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাঁটা ফেলে রাখত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার নিকটে কাঁটা ফেলে রাখত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের মিথ্যা তহমত দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বানিয়ে কথা বলেন ইত্যাদি, এগুলো সে মানুষের কাছে বলতো। এইভাবে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ফিতনার আগুন ছড়িয়ে দিত, যার জন্য তার সম্পর্কে কোরআনে এসেছে সায়াসলা নারান যাতা লাহাব। তার আবু লাহাবের কথা এসেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। সে ওই সফর পাদদেশে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, তখন সে বলেছিল যে আলিহাযা দাআউতানা জামাআতানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কৌশলে ডেকেছিলেন, ডেকে বলেছিলেন যে আমি যদি তোমাদেরকে বলি যে এই প্রান্তরে, পাহাড়ের আড়ালের যে প্রান্তর, সেখানে তোমাদেরকে তোমাদের প্রতি চড়াও হওয়ার জন্য শত্রু দল সুসজ্জিতভাবে এসেছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তখন তারা বলেছিল, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ কখনো আপনার কাছ থেকে আমরা মিথ্যা কথা শুনি নাই, মিথ্যা বলেছেন এরকম আমাদের কোনো অভিজ্ঞতা নেই। তখন এই আবু লাহাব বলেছিল তখন আল্লাহ রাসূল বললেন যে তোমাদেরকে আমি পরকালে যে আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে, যদি তোমরা আল্লাহর তাওহীদ না বুঝো, না মানো, তাওহীদের স্বীকৃতি না দাও, লা ইলাহা ইল্লাল্লাহ যদি তোমরা ঘোষণা না দাও, তাহলে তোমাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে, শাস্তি অপেক্ষা করতেছে। তখন এই আবু লাহাব বলেছিল আলিহাযা জামাআতানা, তুমি কি এই কথা শোনানোর জন্য আমাদেরকে একত্রিত করেছো? তাব্বাত লাকা, তোমার ধ্বংস হোক, তুমি ধ্বংস হও, এই কথা শোনানোর জন্য, জানানোর জন্য আমাদেরকে ডেকেছো। তখন আল্লাহ তার বিরুদ্ধে এই সূরাটা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এবং এই সূরার মধ্যে যেহেতু তার স্ত্রীও আল্লাহ রাসূলকে কষ্ট দিতেন, এই জন্য তার স্ত্রীকেও জড়িত করা হয়েছে। আবু লাহাবের দুইখানা হাত ধ্বংস হোক, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উপার্জিত সম্পদ, ধনসম্পদ তার কোনোই কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, সেই লেলিহান যুক্ত অগ্নিকুণ্ড জাহান্নামের আগুনে তাকে অবশ্যই প্রবেশ করতে হবে। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রী সেও, যে স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, তার স্ত্রীও এই জাহান্নামে প্রবেশ করবে। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার স্ত্রীকেও জড়িত করে কোরআন নাজিল করলেন। সূরা লাহাব এটাকে আল্লাহ নাজিল করলেন, সংক্ষিপ্ত সূরা, 5টি আয়াত বিশিষ্ট। এই মহিলা কি করত? যখন এই আয়াত নাজিল হলো,
তখন এই মহিলা আরেকবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য সে পদক্ষেপ নিয়েছিল। সে তো এটাকে কোরআন মনে করে নাই, আল্লাহর পক্ষ থেকে আসা কোনো গ্রন্থ বা বাণী মনে করে নাই। সে মনে করেছিল যে কবিতা আবৃত্তি করে আমাদের সে বদনাম করেছে। অতএব সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সূরা কেন পাঠ করলেন, এই সূরা কেন তিনি প্রচার করে শোনালেন, এবং এই সূরার মাধ্যমে আবু লাহাবের বদনাম হলো, আবু লাহাবের স্ত্রীর বদনাম হলো। এই বদনাম করার প্রতিশোধ নেওয়ার জন্য এই মহিলা কি করেছিল, এখানে একটা মুজিজার কথাও এসেছে। এই মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারার জন্য অনেকগুলো পাথর তার হাতে নিয়ে সে একসাথে ছুঁড়ে মারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে, চেহারার উপরে। এই উদ্দেশ্যে অনেকগুলো পাথর, ছোট ছোট পাথর নিয়ে সে চলে গেল কাবা ঘরের কাছে মসজিদুল হারামে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, একসাথেই বসা ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটার প্রতিশোধ, এই সূরা কেন পড়লেন, কেন নাজিল হলো, কেন এই সূরার পড়ে মক্কাবাসীর কাছে বদনাম ছড়ানো হলো, এর প্রতিশোধ হিসেবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও এক জায়গায় বসা ছিলেন, এটা একটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। সে গেছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে আর দেখতে পায়নি। আল্লাহ রসুলকে দেখার ব্যাপারে আল্লাহ তার চোখ কানা করে দিয়েছিলেন, চোখে পর্দা ফেলে দিয়েছিলেন। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বসা ছিল, তো কিন্তু সে আর আল্লাহ রসুলকে দেখতে পায় নাই। সে পাশেই বসা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে, অথচ আবু বকরকে সে জিজ্ঞেস করছে, আইনা সাহেবুকা, তোমার সাথী, তোমার বন্ধু কোথায়? অথচ পাশেই বসা আছে। কদ বালাগানি আন্নাহু ইয়াহজুনি, সে আমাকে গালিগালাজ করেছে, আমার সে বদনাম কুৎসা রটনা করেছে, এই জন্য আমি তার প্রতিশোধ নিতে এসেছি। তাকে এই যে পাথরগুলো, আমি তাকে পাইলে, তাকে দেখলে তার চেহারায় আমি এই পাথরগুলো ছুঁড়ে মারতাম। অথচ ওখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। তারপরে সেই মহিলা, সে একজন কবি ছিল নাকি মহিলা, সেও একটি কবিতা আবৃত্তি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে দিল। মুজাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে মুহাম্মদ না বলে মুজাম্মাম বলছে। মুজাম্মাম অর্থ হলো সেই মন্দ ব্যক্তি যাকে আমরা প্রত্যাখ্যান করেছি, যার আমরা বিরোধিতা করি, এবং আমরাহু আবাইনা, এবং তার দিন ধর্ম এবং তার আদেশ নিষেধকে আমরা প্রত্যাখ্যান করি, এবং তার দিনকেও আমরা প্রত্যাখ্যান করি। এইভাবে সে, ওই মহিলা একটা কবিতা শুনিয়ে দিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমা তারাহা রাআতকা, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাকে দেখতে পাচ্ছেন না?
আপনাকে সে আপনাকে তো সে দেখছে। ফকালা মারাতনি, না আমাকে সে দেখে নাই। লাকাদ আখাদ আল্লাহু বিবাসারিহা আন্নি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার চোখে পর্দা ফেলে দিয়েছেন, তার চোখের জ্যোতি আল্লাহ কেড়ে নিয়েছেন আমাকে দেখার ব্যাপারে। আমাকে দেখার জন্য সে যে জ্যোতিটা তার চোখে ছিল সেটা আল্লাহ কেড়ে নিয়েছেন, তাকে আল্লাহ অন্ধ বানিয়ে দিয়েছেন, সে আমাকে দেখতে পায় না। আল্লামা শফিউর রহমান মোবারকপুরি সিরা ইবনে হিশামের উদ্ধৃতিতে এই কথাটা উল্লেখ করেছেন। এবং আবু বকর আল বাজ্জার মুসনাদের মধ্যেও তাও এই কিস্সাটা বর্ণনা করেছেন। এরপরে এখানে একটা আমরা কথা জানব যে উম্মু জামিল নামক এই মহিলা আবুল আহাবের স্ত্রী, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা দিত, আবার অনেক সময় তাকে যে বিভিন্নভাবে কষ্ট দিত। তার মধ্যে ইতিহাসে পাওয়া যাচ্ছে, ঐতিহাসিক গ্রন্থে, সিরার গ্রন্থে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা দিত। এই মহিলা বিভিন্নভাবে কাঁটা দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী ছিল আবুল আহাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী। দুর্ভাগ্যক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হিসেবে তিনি ছিলেন তার বংশের লোক। এই লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক আদর করেছে শৈশবকালে, শিশু অবস্থায়। এমনকি হাদিসে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়, জন্মের কথা শুনে সে একজন দাসীকেও স্বাধীন করে দিয়েছিল, সুয়াইবা নামক তার দাসী। সে খবর দিয়েছিল কি আমেনা পুত্র সন্তান হয়েছে, মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। এই খবর শুনে সে এত খুশি হয়েছিল, খুশি হয়ে ওই মহিলাকে আজাদ করে দিয়েছিল, সুয়াইবা নামক। অথচ এই দ্বীনের কারণে, তাওহীদের কারণে, এই কালেমার কারণে এতই ঘোর শত্রু হয়ে গেছিল এই আবুল আহাব। তো যাই হোক, এই আবুল আহাব তার খুশি হওয়াটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটা বংশের টানে। এটা কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী ছিলেন, নবী হিসেবে তাকে সম্মান করে না। আমাদের সমাজে অনেকেই বলে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকেই নবী। না, যদি তিনি জন্ম থেকেই নবী হইতেন, নবী হওয়ার যদি কোনো সে আলামত জানতে পারত, আবুল আহাব গুণাক্ষরও যদি টের পাইত যে এই মোহাম্মদ আমাদের বিরুদ্ধে সে জন্মগ্রহণ করেছে, আমাদের বিরোধিতা করার জন্য জন্মগ্রহণ করেছে, কখনো সে খুশি হইত না। সে বংশের টানে, নারীর টানে খুশি হয়েছিল। তারপরে সে এতিম হয়ে জন্মগ্রহণ করতেছে, তার পিতা পেটে রেখেই মৃত্যুবরণ করেছে। একটা অসহায় শিশু জন্মগ্রহণ করেছে, হয়তোবা তার পিতামাতাকে অনেক ভালোবাসতো, তার পিতাকে অনেক ভালোবাসতো এই হিসেবে। কিন্তু যদি সেদিন জানতো যে এই মোহাম্মদ নবী, এই মোহাম্মদ মক্কার দিন ধর্মের বিরুদ্ধে সে রসুল, তাহলে তো সেদিনই তাকে হত্যা করত। কিসের সে সুসংবাদ খুশি হবে? এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো উম্মু জামিল, যে তার স্ত্রী আল্লাহ রসুলকে কষ্ট দিত, কাঁটা দিত রাস্তায়। আমরা অনেক সময় শুনে থাকি যে এই কাঁটা দেওয়া মহিলা কিসে তায়েফে কাঁটা দিত। হাস্যকর, অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত বোকামি একটা তথ্য আমরা বলে থাকি। বুড়ির বাড়ি, বুড়ির কাঁটা, বড়ই গাছের কাঁটা দেখার জন্য অনেক বেকুব হাজি দেখতে যায়। এটা ছিল তায়েফ, 150 কিলোমিটার দূর। আর
উম্মু জামিল যেই মহিলা কাঁটা দিত, ইতিহাসে পাওয়া যায়, তাফসিরে পাওয়া যায়, সূরা লাহাবের তাফসির, ইবনে কাসিরে পাওয়া যায়, বিভিন্ন তাফসিরের গ্রন্থে পাওয়া যায়। সেটা হলো আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল প্রতিবেশী ছিল। সেই প্রতিবেশী মহিলা আল্লাহ রসুলকে কষ্ট দিত কাঁটা দিয়ে। তো এটা তায়েফে গেল কি করে? তায়েফে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিলেন সেই হালিমার কি বলে দুধ পান করার সময়, দাইমা হালিমার বাড়ির ওই দিকে, তায়েফ এলাকার দিকে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও হালিমার যেই জায়গাটা, হালিমা সেই জায়গার নামই হয়ে গেছে তায়েফ থেকে আরও 60-70 কিলোমিটার দূর। তায়েফে উনি কখনোই ঢুকেননি, এবং তায়েফে এই মহিলার চিন্তাই করা যায় না। এই মহিলাটা একটা কুসংস্কার। তায়েফে কাঁটা দেওয়া বুড়ি, এটা হলো কুসংস্কার, ভাসমান একটা তথ্য, একেবারেই হাস্যকর একটি তথ্য। যেই তথ্যটা আমরা জেনে থাকি, বেকুবের মতো আমরা ওই ট্যাক্সিওয়ালাদের কথা শুনে শুনে আমরা যাই। এই কিছু ট্যাক্সিওয়ালা এগুলো তারা বিভ্রান্ত করে এবং টাকা ইনকাম করে। ওই চলেন বুড়ির বাড়ি দেখতে, বুড়ির সেই কি বলে বড়ই গাছ দেখতে, যেই বড়ই গাছের কাঁটাগুলো রসুলের পায়ের নিচে দিত বা রসুলের পথে দিত। একেবারে বিবেকশূন্য কথাবার্তা। আর সেই গাছ আর সেই বুড়ি, এটা আরও হাস্যকর যে ওই তায়েফবাসী, তায়েফ এলাকার কোনো আরবি, কোনো সৌদি ব্যক্তি গুণাক্ষর তার বাপদাদা 14 পুরুষও জানে না যে এখানে কোনো বুড়ির বাড়ি আছে, বুড়ির বড়ই গাছ আছে, বুড়ি এই গাছের কাঁটাগুলো রসুলের পায়ের নিচে দিত। কিসের 150 কিলোমিটার আর মক্কা আর মসজিদুল হারাম আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আর প্রতিবেশী একেবারে লাগালাগি বাড়ি ছিল। এগুলো কিছু কুসংস্কার আমরা এই ইতিহাসের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এগুলো নিয়ে অনেক মাতামাতি। এগুলো সাধারণত বাঙালি ড্রাইভারদের কৌশল। বাঙালি, পাকিস্তানি, এই বেদাতের সাথে তো এরাই বেশি জড়িত, বাংলাদেশি আর পাকিস্তানি। অনেক বেদাতি, কবর পূজারি, মাজার পূজারি, এরা তো এগুলোই খুঁজে খালি, যে কোথায় কি নিদর্শন আছে, কোথায় কি কাঁটা পড়ে আছে, কোথায় কি কোন বুড়ি কি এগুলো কাহিনী। অথচ এগুলো হলো ফুন্দি, ধান্দাবাজি। এইসব ড্রাইভারদের, ট্যাক্সির ড্রাইভার, এরা এগুলো বলে বলে মানুষকে নিয়ে যায় আর টাকা ইনকাম করে। চলো যায়, কোটি কোটি টাকা ইনকাম করে থাকে ট্যাক্সিওয়ালারা। যাক আল্লাহ, তাই আল্লামা সফিউর রহমান মোবারকপুরি উনি কি বলছেন? ওই বাজ্জারের মধ্যে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করেছিলেন যখন উম্মু জামিল বলল যে আমার বিরুদ্ধে মোহাম্মদ কবিতা আবৃত্তি করছে, কবিতা লিখেছে আমার বিরুদ্ধে, আমার বদনাম করার জন্য। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করে বলেছিলেন, লা ওয়া রাব্বি হাযিল বিনিয়া, এই ঘরের, এই বিল্ডিংয়ের যিনি মালিক, সেই রবের কসম করে বলছি, মা ইয়ানতিকু বিশ-শি'রি ওয়া লা ইয়াতাফাওয়াহু বিহি। তুমি যে বলতেছো উনি কবিতা আবৃত্তি করে তোমার বদনাম করেছে, না, উনি তো কখনো কবিতা বলতে জানেন না এবং কবিতা আবৃত্তি করতেও জানেন না। তখন সে বলল, ইন্নাকা লা মুসাদ্দিকুন, হ্যাঁ বুঝেছি, তুমি এই মোহাম্মদের প্রতি বিশ্বাসী হয়েছ, তুমি তাকে সত্যবাদী মনে তাকে তুমি সত্যায়ন করেছো। এই বলে মহিলা চলে আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আর পাথর নিক্ষেপ করতে পারে নাই। আল্লামা সফিউর রহমান মোবারকপুরি বলছেন, কানা আবু লাহাব
يفعل كل ذلك وهو عم رسول الله صلى الله عليه وسلم وجاره كان بيته ملصقا ببيته। আবু লাহাব এবং তার স্ত্রী যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, সেই আবু লাহাব ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং তার প্রতিবেশী, এবং তার স্ত্রী ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি। কানা বাইতুহু মুলসাকান বিবাইতিহি, তার আবু লাহাবের বাড়ি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সাথে একবারে সংযুক্ত ছিল। ওকানা গায়রুহু মিন জিরানি রাসূল সাল্লাম, আবু লাহাব যেমন প্রতিবেশী হিসেবে তাকে কষ্ট দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য প্রতিবেশীদেরকেও আবু লাহাব উদ্বুদ্ধ করত, তোমরাও কষ্ট দাও, তোমরাও তাকে দুঃখ দাও। এবং তার প্রতিবেশী হিসেবে আরও কয়েকজনের নাম উঠে এসেছে। আর রাহিকুল মখতুমে তিনি একত্র করেছেন তাদের প্রতিবেশীগুলোকে। কে কে ছিল প্রতিবেশী? একজন আবু লাহাব, একজন ছিল হাকাম ইবনে আবিল আস, আরেকজন ছিল উকবা বিন আবি মুঈত, আরেকজন ছিল আদি বিন হামরা আস-সাকাফি, আরেকজন ছিল ৫ম নম্বর ইবনুল আসদা আল হুজালি। এই ৫ জন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিল এবং সবাই তারা কষ্ট দিয়েছে। এদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার কারণে তারা ইমানের নূর থেকে বঞ্চিত ছিল, ইমানের আলো তারা সন্ধান পায় নাই। একমাত্র বলা হয়, পাওয়া যায় হাকাম বিন আবিল আস বিন উমাইয়া, সেই ইমান এনেছিল, বাকি সবাই তারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। এরা বিভিন্নভাবে কষ্ট দিত, তারা কষ্টের প্রতিযোগিতা করতো যেন কে কত কষ্ট দিতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এগুলো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার ব্যাপারে যারা ভূমিকা রেখেছিল। কি করেছিল? এদের কোনো প্রতিবেশী কি করেছিল? বকরির নাড়ি ভুঁড়ি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপাই দিত। সালাতরত অবস্থায় নাড়ি ভুঁড়ি চাপাইত। এবং কেউ কেউ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যে রান্না হচ্ছে, খানা রান্না হচ্ছে, সেই খানার মধ্যেও এই নাড়ি ভুঁড়ি ফেলে দিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে সালাতটাও পড়তে পারতেন না। অনেক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার আশপাশে যে অনেক টিলা পাথর থাকতো, সেই পাথরের আড়ালে যেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন। অনেক সময় তার বাড়ির ভিতরেও এই নাড়ি ভুঁড়িগুলো ফেলে দেওয়া হতো এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে স্টিকে করে বা কোনো লাঠিতে করে এগুলো বের করে নিয়ে দরজাতে এভাবে দেখাইতেন, ইয়া বানি আব্দে মানাফ আইয়ু জিওয়ারিন হাজা ওয়াইলকিহি ফিত তরিক। তিনি এগুলো উচ্চস্বরে বলতেন যে আব্দ মানাফ, আমারই জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা, তোমরা আমার প্রতিবেশী, আর প্রতিবেশীর সাথে কি এইরকম আচরণ করা শোভনীয়? তোমরা কি এটা ঠিক করছো? আমি প্রতিবেশী, আমার বাড়িতে তোমরা এইসব ময়লা আবর্জনাগুলো ফেলে যাচ্ছ। এই কথা বলে উনি শুধু রাস্তার দূরে ফালাই দিতেন, অন্য কারো বাড়িতে এগুলো তিনি প্রতিশোধ হিসেবে কারো বাড়িতে নিক্ষেপ করতেন না। উকবা বিন আবি মুঈত সম্পর্কে সহিহ বুখারীতে একটা বর্ণনা এসেছে। একদিন উকবা বিন আবু মুঈত এবং আবু জাহাল এরা কয়েকজন এই যে কষ্ট প্রদানকারী কমিটির সদস্যরা একত্র হয়ে কাবা শরীফের পাশে তারা বলাবলি করতেছে যে অমুক গোত্রের কি বলে উঁটগুলো বড় হয় এবং উঁটগুলোর ভুঁড়ি বড় হয়, নাড়ি ভুঁড়ি বড় হয়, তো কে আনতে পারবে? এই যে যখন মুহাম্মদ এই কাবা ঘরের কাছে নামাজ পড়ে, সালাত পড়ে, তখন ওই সিজদা যখন যাবে তখন তার উপরে এই যে অমুক গোত্রের বড় উঁটের বড় ভুঁড়িটা
চাপিয়ে দিতে পারো কি না, দেখো এটা কেউ যদি পারো তাহলে ভালো হইতো, এই ময়লা তার উপরে চাপিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন সহিহ বুখারীতে। তো এই মালউন উকবা বিন আবি মুআইত সে উদ্বুদ্ধ হলো, হ্যাঁ আমি করব, মানে খুব ভালো কাজ এটা, আমি করব, আমি নিয়ে আসার ব্যবস্থা করতেছি, অমুক কবিলার উটের ভুঁড়ি বেশি বড়, সেই ভুঁড়ি আমি নিয়ে আসতেছি, আর তোমাদের সামনে আমি তোমাদেরকে এই দৃশ্য দেখাবো। গেল ওই হতভাগা মালউন আলাইহি লানা আখলাদাহুল্লাহু ফিন্নার, সে ওখান থেকে নিয়ে আসলো, নিয়ে এসে ঠিক যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায়, সে ভুঁড়ি নিয়ে অপেক্ষা করতেছিল, 2-3 মিলে ধরে, বিশাল ভুঁড়ি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, তখন তার কাঁধের উপরে দুই পিঠের উপর এই জায়গাটাতে ভুঁড়িটা মানে কাঁধের উপরে বসিয়ে দেওয়া হলো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থাতেই উনি লম্বা সিজদা করার মতো থেকে গেলেন। হয়তো বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সরাচ্ছিলেন না, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সিজদা করতেছিলেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটু দুর্বল প্রকৃতির মানুষ ছিলেন, শক্তি কম ছিল। ক্বালা ওয়া আনা আনজুরু, আমি এই দৃশ্যটা চোখে দেখতেছিলাম, লা উগনি শায়ান, আমি অপারগ ছিলাম, এটা সরানোর আমার ক্ষমতা ছিল না। লাউ কানাত লি মানআতুন, যদি আমাকে প্রতিরোধ করতে যদি কেউ সাহায্য করতো সহজ, তো যাই হোক, ওয়াহিল বাযুম, এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠতেছেন না, সিজদা লম্বা করতেছেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সরাইতে পারতেছেন না। এই অবস্থা দেখে তারা কয়েকজন একত্র ছিল, তো একজন আরেকজনের প্রতি খুশি এবং আনন্দে হাসিতে কুটপাট করে তারা একজন আরেকজনের ওপরে ঢলে পড়তেছিল, এত তাদের হাসি পাচ্ছিল এই দৃশ্য দেখে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও শান্তভাবে সিজদারত ছিলেন, তার মাথা উত্তোলন করতেছিলেন না। এমত অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জানতে পেরে তিনি তাড়াতাড়ি আসলেন, এসে সেই ভুঁড়িকে সরিয়ে দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিপদ মুক্ত করলেন। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছিলেন এই লোকগুলোর প্রতি। কি বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। হে আল্লাহ, তুমি এই কুরাইশ কাফেরদেরকে পাকড়াও করো, আল্লাহ তুমি এই কাফের কুরাইশদেরকে পাকড়াও করো, আল্লাহ তুমি এই কুরাইশদেরকে পাকড়াও করো। ফাশাক্কা যালিকা আলাইহিম, তখন তাদের মনে একটা ব্যথা পেয়েছিল, তাদের জন্য এই বদদুয়াটা কঠিন মনে হয়েছিল, কারণ তারা মুহাম্মদকে সত্য বলার কারণে না, যে এই জায়গাটা হলো দোয়া কবুলের জায়গা, কাবা ঘর। তারা তো কাবা ঘরে দোয়া করতো, তারাও তো দোয়া পারদর্শী, তারা দোয়া ইস্তেগফারে পারদর্শী, তারা দোয়া করার জন্য কাবা ঘরে আসতো। তাদের ছিল যে তাদের মন সংকুচিত হওয়া, ভীত সন্ত্রস্ত হওয়ার কারণ হলো যে এই জায়গাতে যারাই দোয়া করে তাদের দোয়া কবুল হয়ে যায়। এখন আমাদের বিরুদ্ধে যে মোহাম্মদ এইভাবে দোয়া করলো, তাহলে অবশ্যই কোনো যেন বিপদ আসে, এই তারা বিপদের আশঙ্কা করেছিল এবং মনটা তাদের খুব ভীত সন্ত্রস্ত এবং সংকুচিত হয়েছিল। এবং বাস্তবেও দেখা গেছে এই লোকগুলো যাদের বিরুদ্ধে, যাদের নাম ধরে ধরে আল্লাহ এবং সাম্মা আল্লাহ রাসূল নামও উচ্চারণ করেছিলেন, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহল, আলাইকা বি উতবা ইবনে রাবিআ ওয়া শাইবা ইবনে রাবিআ ওয়ালিদ ইবনে উতবা ওয়া উমাইয়া ইবনে খালাফ ওয়া উকবা ইবনে আবি মুআইত, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরেও বলেছিলেন। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ রাআইতুন নবী রাআইতুল্লাযী
আদ্দা রাসূলুল্লাহ সাল্লাম সারআ ফি কালিব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী রাবি, তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহর হাতে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের জান, আমি দেখেছি এই লোকগুলো যাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছিলেন, এই বদদুয়া কার্যকর হয়ে গেছিল বদরের যুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলোর লাশকেই কালিবে বদরের প্রান্তরে যে কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন, এই 7 জনের লাশও সেদিন নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহু আকবার। এমনিভাবে উমাইয়া ইবনে খালাফ, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত লোমাজার মাধ্যমে, মানে প্রত্যক্ষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে এবং পরোক্ষভাবে পরনিন্দার মাধ্যমে। হোমাজা বলা হয় সরাসরি গালিগালাজ করা, বকাবাজি করা, অথবা চোখ দিয়ে ইশারা করে সরাসরি একজনকে হেয় প্রতিপন্ন করা। আর লোমাজা অর্থ হলো তার ব্যাপারেই না কোরআন নাজিল হয়েছিল, ওয়াইলুল লিকুল্লি হুমাজা, সূরা হুমাজা। সে এই দোষী ছিল, এইভাবে আল্লাহ রাসূলকে কষ্ট দিত, সরাসরি গালিগালাজ করত, কটাক্ষ করত, এবং সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন ধরনের চুগলখড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে কষ্ট দেওয়ার জন্য বানিয়ে বিভিন্ন ধরনের বদনাম ছড়াইত। এমনিভাবে রয়েছে আখনাস বিন শরীক, আবু জাহালের কষ্ট দেওয়া, এটা তো আমরা সবাই মোটামুটি জানি। আবু জাহাল অনেকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল। এই আবু জাহালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল খেতাব দিয়েছিলেন। সে বলেছিল যে আমি মুহাম্মদকে সিজদারত অবস্থায় লাত এবং উজ্জার কসম খেয়ে বলেছিল। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, এটা বলেই আজকে শেষ করছি। লাত উজ্জার কসম খেয়ে বলেছিল আবু জাহাল যে আমি অবশ্যই মুহাম্মদকে কষ্ট দিতে চাই, যখন সে সিজদায় থাকবে, সিজদারত অবস্থায় আমি তার ঘাড়ে পা দিব, পদদলিত করব এবং তার চেহারাকে আমি মাটির সাথে ঘষে দিব, মাটির সাথে ঘষব। এইটা সে প্রতিজ্ঞা করেছিল। যখন সে তার এই প্রতিজ্ঞা পূরণ করতে গিয়েছিল, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। যখন সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এই প্রতিজ্ঞা পূরণ করার জন্য, দেখা গেল যে আবু জাহাল কাছে যাওয়ার পরে পিছু হটতেছে, অথচ সবাইকে বলেছিল তোমরা এই দৃশ্য দেখার জন্য প্রস্তুত হও, চেয়ে দেখো আমি কিভাবে মুহাম্মদের সিজদারত অবস্থায় তার ঘাড়ে পা দিয়ে তাকে দলিত মথিত করব এবং তার চেহারাকে আমি মাটির সাথে কিভাবে ঘষে তার চেহারার হয়তো বা চামড়া সহজ ছিলে ফেলবো, নাক মুখ সব ছিলে বিকৃত করে ফেলবে এরকম। কিন্তু যখন পাশে গেল সিজদারত অবস্থায়, তখন দেখা যাচ্ছে যে আবু জাহাল পিছন দিকে সে ফিরে আসতেছে, পিছন দিকে পা সে হটিয়ে পিছু হটতেছে, পিছন দিকে হেঁটে পিছনে সরা। ফকাল রাসূল সাল্লাম, তাকে জিজ্ঞাসা করলো যে কই তুমি যে মুহাম্মদকে এরকমভাবে শাস্তি দিবে সেটা তো দেখার জন্য আমরা চেয়েছিলাম, তো তুমি এভাবে পিছে সরে আসতেছে কেন? তখন আবু জাহাল বলেছিল ইন্না বাইনি ওয়া বাইনাহু লাখান্দাকান, আরে ভাই আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি যে সে একটা আগুনের খন্দকের ওই পারে, আমি যাব কি করে? এবং সেই আগুনের লেলিহান শিখাগুলো আমাকে এমনভাবে আক্রমণ করতে আসছে যে আমি ভয়ে পিছে হটতে বাধ্য হয়েছি। এটা একটা মুজিজা। ফকাল রাসূল সাল্লাম লাউ দানা মিন্নি
লাখতাতাফাতহু মালাইকাতু উযওয়ান উযওয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেদিন যদি আবু জাহাল আমাকে স্পর্শ করতে আসতো, তাহলে এই খন্দকে সে আগুন দেখেছিল, এখানে ফেরেশতারাও ছিল, সেদিনই আবু জাহালকে টুকরো করে ছিন্ন ভিন্ন করে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আলাদা করে দিত ফেরেশতারা। কিন্তু সে যা দেখেছিল সে তা দেখেই ক্ষান্ত হয়েছিল এবং পিছু হটতে বাধ্য হয়েছিল। এইভাবে দেখা যায় বিভিন্ন ধরনের তার প্রতি জুলুম নির্যাতন করা হয়েছিল এবং এটি ছিল তাদের জুলুম নির্যাতনের ব্যাপারে সাহসিকতা অর্জন করা। যে হলো এই মতবাদের প্রচারক, ধারক বাহক, প্রবর্তক, তাকেই যদি আমরা শাস্তি দিতে পারি, তাহলে অন্যদেরকে শাস্তি দেওয়া হালকা হয়ে যাবে। এই জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েই উদ্বোধন করেছিল শাস্তি দেওয়া। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্যান্য সাহাবীদের প্রতি কীভাবে তারা কষ্ট দিয়েছিল, শাস্তি দিয়েছিল, তার কিছু বর্ণনা তো যেহেতু এসেছে, আমরা এর বর্ণনা কিছু শুনবো। আমাদের দাওয়াতি ক্ষেত্রে এই ব্যাপারে বেশ প্রেরণা যোগাবে এবং কষ্ট ক্লেশ সহ্য করার ব্যাপারে আমাদেরকে সাহস শক্তি যোগাবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ পরবর্তী দার্সে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।